বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর ইবনে আশরাফ ট্রেনিং ইনস্টিটিউটের বয়স্ক শিক্ষা কার্যক্রমের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টির শিরোনাম হচ্ছে আমি। এই আমি মানে আমি, সক্রেটিস বলেছেন নো দাইসেলফ, নিজেকে জানো। সক্রেটিসকে চিনেন তো নাকি? সক্রেটিস হলো গ্রিক দার্শনিক। তিনি বিদ্যার এক বিরাট জাহাজ ছিলেন। প্রাচীন যত জ্ঞান এই পৃথিবীতে বিদ্যমান, সক্রেটিসকে তার পুরাঘা বলা হয়। তিনি দার্শনিক ছিলেন। তিনি বলেছেন নিজেকে আগে জানলেই পৃথিবীকে জানা সম্ভব বলে নিজেকে জানতে হবে। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমাকে কে সৃষ্টি করেছে? এই পৃথিবীতে বা এখানে আমার কাজ কি? আর আমার গন্তব্য কোথায়, মানে আমি কোথায় যাব? আমাদের আজকের সামগ্রিক ক্লাসের আলোচনায় এই 5টি প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। এই 5টি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দুইটা কাজ করব। একটা হলো আমি কথা বলবো এবং কিছু কথা আমি হোয়াইট বোর্ডে লিখব, যাতে আমরা হৃদয়ঙ্গম করে আজকের এই ক্লাসটি উপভোগ করতে পারি। আমি বোর্ডে চলে যাচ্ছি। আজকে ক্লাসের বিষয়বস্তু আমি লিখছি। আজকে ক্লাসের বিষয়বস্তু হলো আমি। সরিয়া ময়সিকার নিয়ে আমি। এই আমিকে নিয়ে আজকে আলোচনা। তো আমিটা কি? এখানে 5টা প্রশ্নের উত্তর আমরা খুঁজব। একটা হলো আমি কে, 2 নম্বর আমাকে কে সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে। 2 নম্বর এক হলো আমি কে, 2 নম্বর কে সৃষ্টি করেছে। 3 নম্বর হলো আমি কোথা থেকে এসেছি, কোথা থেকে এসেছি এইটা। 4 নম্বর হলো আমার এখানে কি কাজ, আমার কাজটা কি, কি কাজ। 5 নম্বর হলো আমি কোথায় চলে যাব, কোথায় চলে যাব। তাহলে প্রথম প্রশ্ন হলো আমি কে। দেখেন সবাই, দেখেন আমি কে, আমাকে কে সৃষ্টি করেছে, আমি কোথা থেকে এসেছি, এই পৃথিবীতে এই জগতে আমার কি কাজ, এবং এই জগৎ ছেড়ে আমরা কোথায় চলে যাব, আমাদের লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ গন্তব্যটা কোথায়। তো আমরা ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি সেটা হলো আমি কে। এটা আমরা জানি। যদি বিজ্ঞান দিয়ে বলি তা আমি একটা জৈবিক প্রাণী, অর্থাৎ প্রথমে আমি একটা ডিএনএ ছিলাম, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলা হয়। এখান থেকে ক্রোমোজোমের মাধ্যমে মায়ের পেটে আমরা জাইগোট তৈরি হয়, পরবর্তীতে ভ্রূণ হয়, পরবর্তীতে আমরা মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি। তাহলে আমি একটা মানুষ, একটা প্রাণী। তারপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমাকে কে সৃষ্টি করেছে। এটার যদি উত্তর খুঁজি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো, সবাই জানে আমার একজন স্রষ্টা আছে। এই স্রষ্টার বিভিন্ন ধরনের নাম আছে বিভিন্ন ধর্মে। ইসলাম ধর্মে স্রষ্টাকে বলা হয় আল্লাহ, আলিফ লাম লাম হা আল্লাহ। এটার অর্থ হলো আল যোগ ইলাহ, মানে আল্লাহ। ইলাহ মানে বিধানদাতা, আইনদাতা, যিনি আমাকে সৃষ্টির আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, জীবন পরিচালনার পদ্ধতি দিয়েছেন, সেই ইলাহ, তিনি আমার স্রষ্টা। হিন্দুরা এটাকে বলে ভগবান। অনেক সময় এটাকে তারা নারায়ণ বলে, অনেক সময় এটা একটা রূপ বলে ব্রহ্মা। এই ব্রহ্মার সৃষ্টিকর্তা। তাদের বিশ্বাস ব্রহ্ম থেকে অন্ড কোষ দিয়ে এই পৃথিবীটা তৈরি, এটার নাম হলো ব্রহ্মাণ্ড।
এরপরে কোথা থেকে এসেছি সবাই জানেন, আমরা জান্নাত থেকে এসেছি, এটা বলা হয়েছে। সহজ বাংলায় বলতে গেলে স্বর্গ থেকে এসেছি। আমার এখানে কি কাজ সবাই জানেন যে এখানে আমরা দুইটা কাজ, যারা ইসলাম ধর্ম পালন করে তারা এভাবে বলেন যে আমার কাজটা হলো আমি বিশ্বাস করব এক আল্লাহকে এবং তার বিধান মেনে চলবো, তারপর সৎ কাজ করবো। অর্থাৎ আমার কাজ দুটো, একটা হলো বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস, পরকালে বিশ্বাস, এরকম কিছু বিশ্বাস আছে গায়েবী বিশ্বাস বলে, এই বিশ্বাস করা এবং সৎ কাজ করা, এটাই আমার এখানে কাজ। তারপর কোথায় চলে যাব? এই কোথায় চলে যাবেন উত্তর সবাই জানেন যে আমরা পরকাল নামক একটা জায়গায় যাব। এই কালের পরে আর একটা কাল, সেটাকে পরকাল বলা হয়। এই পরকালের দুইটা ডেস্টিনেশন আছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তো জান্নাত হলো সুখের জায়গা, যেখানে আমাদের লাস্ট ডেস্টিনেশন, সবাই যেতে চাই, যে ভালো কাজ করবে, সৎ কাজ করবে এবং আল্লাহতে বিশ্বাস সহ আরো কিছু বিষয়ে বিশ্বাস অর্জন করবে। এই বিশ্বাসের ভিত্তিতে পরকালে জান্নাত পাবে অথবা সে জাহান্নাম পাবে। এই ছিল আজকের টপিকের মূল আলোচ্য বিষয়, যে বিষয়টির উপর ভিত্তি করে আমরা এই আলোচনাটা অব্যাহত রাখবো। আজকের এই আলোচনার মূল 5টি প্রতিপাদ্য বিষয় আমরা এখন আবার বলি। আজকের মূল আলোচনার বিষয় হলো আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার এখানে কি কাজ, আমাকে কে তৈরি করেছেন, আমার গন্তব্য কোথায়। এই 5টি প্রশ্নের উত্তর আমরা এখন ধীরে ধীরে খোঁজার চেষ্টা করব। আমি মোটামুটি সিনপসিস আকারে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন মূল আলোচনাতে যেতে গেলে আমাকে প্রথমে আবিষ্কার করতে হবে আমি কে। আমি কে বিষয়টি আমি কয়েকটি ভাবে আপনাদেরকে ব্যাখ্যা দেব। একটা ব্যাখ্যা হলো এরকম যে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা, বিজ্ঞান কি বলে আমি কে। 2 নম্বর হলো দর্শনগত, দার্শনিকরা কিভাবে বলেছেন আমি কে। 3 নম্বর হলো সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাসে কিভাবে বলা হয়েছে আমি কে। 4 নম্বর হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিভাবে বলা হয়েছে আমি কে। 5 নম্বর হলো অন্যান্য যে মতবাদগুলো আছে সেই মতবাদগুলোতে আমি কে ব্যাখ্যা আমরা খোঁজার চেষ্টা করব। এই আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে প্রথমে আমরা বিজ্ঞান নিয়ে কথা বলতে পারি। বিজ্ঞান বলছে আমি হলো একটা জীবন্ত সত্তা। একটু আগে যেটা ডিএনএ বলেছি, সেই জীবন্ত সত্তার আকারে আমি এটা প্রতিষ্ঠিত হই। আমি কে, এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমরা কয়েকটি বিভাগে কাজ করতে চাই। একটা হলো দার্শনিকরা কিভাবে বলেছেন যে আমি কে। দার্শনিকরা বলেছেন যে আমি একটা চেতনার সত্তা, যার নিজের অস্তিত্ব আছে। আর কেউ কেউ বলেছেন যে যার নিজের একটা পরিচয় আছে। কেউ কেউ বলেছেন এটা একটা চলমান প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা চলছে। তো এটা একটা উদাহরণ হলো এরকম, যেমন আমার ক্ষেত্রে যে আমি কে, আমি নাজমুল সাদাত আপনাদের সামনে কথা বলছি, তার আমার একটা অস্তিত্ব আছে, আমার একটা পরিচয় আছে এবং আমার একটা চলমানতা আছে, অর্থাৎ আমি নড়াচড়া করছি। আমি যদি নড়াচড়া না করতাম তাহলে আমি একটা বস্তু হইতাম। তো এই কারণে আমি যেহেতু বস্তু না, যেহেতু আমার একটা চলমান সত্তা রয়েছে, এই জন্য আমি আমি হয়েছি। যদি আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে বিজ্ঞান বলবে যে প্রথমে আমি একটা কোষ ছিলাম, পরবর্তীতে 2টা কোষ হয়েছি, তারপরে অনেকগুলো কোষ হয়েছি। এই কোষগুলো বিভাজন করতে 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 এক সময় কোটি কোটি কোষ নিয়ে আমি তৈরি হয়েছি। আগে কি কোষ ছিলাম? একটা কোষ ছিলাম, এক কোষী প্রাণী ছিলাম। অর্থাৎ আমার অবস্থানটা ছিল একটা বিন্দু। এই বিন্দু থেকেই আমি এত দূরে এসেছি। এরপর আমি কি হব? যখন আমাকে আমার প্রাণ বা যেটাকে বলা হয় মেরে ফেলা হবে, আত্মা, রূহ যখন কেড়ে নেওয়া হবে, আমার চলমান সত্তাটা চলে যাবে এবং আমি মারা গেলে মাটি আমাকে খেয়ে ফেলবে। ওই যে বলে না যে মাটি হব মাটি, তো আমার মাটি হয়ে যাবো। এর অর্থ হলো যে আমি আবার ওই বিন্দুতে ফিরে যাব। এটাই মহাবিশ্ব যখন সৃষ্টি হয়, তখন মহাবিশ্ব একটা বিন্দু থেকে সৃষ্টি হয়। পরবর্তীতে বিজ্ঞানের ভাষায় এটাকে বলে বিগ ব্যাং। কি বলে? বিগ ব্যাং। এই বিগ ব্যাং এর মাধ্যমে এই মহাবিশ্ব এতদূর তৈরি হলো। এখন এই মহাবিশ্বটা বিগ ব্যাং এর মাধ্যমে তৈরি হলো। এরপরে এই মহাবিশ্বটা প্রসারণ হচ্ছে,
ঠিক যেভাবে আমি আমার জীবনের একটা পর্যায়ে গিয়ে প্রসারণ করছি। এখন আমি আমার 46 প্রায় বয়স, তাহলে আমি জীবনের 45টা বছর পিছনে ফেলে এসেছি। আমার 45টা বছরের একটা ইতিহাস আছে, 45টা বছরের একটা গল্প আছে, 45টা বছরের একটা মুভমেন্ট, নড়াচড়া আছে, আমার অস্তিত্ব আছে, প্রত্যেকটা মানুষেরই এটা আছে। বিজ্ঞান এটাকেই বলছে যে একটা বিগ ব্যাং, অর্থাৎ একটা বিন্দু থেকে আমরা একটা সিন্ধুতে পরিণত হয়েছি এবং আমার এই চেতনাটা কাজ করছে। সাহিত্যিকরা যদি বলে, সাহিত্যিকরা বলবে যে আমি হলাম প্রতিদিনের একটা গল্প, কেউ বলবে আমি একটি কবিতা। রবীন্দ্রনাথ আমি অস্তিত্বকে আমিত্বতে জানা দিয়েছে। রবীন্দ্রনাথ পরে নজরুল নিজেকে আমি নিয়ে বহু, মহিতলাল মজুমদার আমি নিয়ে প্রবন্ধ লিখেছে। আমরা ধীরে ধীরে এগুলো সব জানবো, রবীন্দ্রনাথ কি বলেছে, নজরুল কি বলেছে এবং মহিতলাল মজুমদার কি বলেছে, অন্যান্য দার্শনিকরা কি বলেছে। এরপর আসি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম বলছে যে তুমি হলে আল্লাহর খলিফা। কি খলিফা মানে প্রতিনিধি। প্রতিনিধিটা কি? প্রতিনিধিটা হলো, কেউ কেউ বলেন যে খলিফা শব্দের অর্থ হলো স্থলাভিষিক্ত, অর্থাৎ একটা ছিল কোনো মানুষ বা কোনো জীব বা কোনো প্রাণী, সে সরে গিয়ে আরেকটা রিপ্লেসমেন্ট হয়েছে, এটাকেই খলিফা বলা হয়। আবার কেউ কেউ বলছে না, খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ, নট রিপ্লেসমেন্ট, রিপ্রেজেন্টেটিভ, সেটাও খলিফা। আবার কোরআন যদি গভীরভাবে স্টাডি করা যায় তাহলে দেখা যায় যে আমি একটা আত্মা। আত্মাটা কি? রূহ, আল্লাহর একটা আদেশ। আল্লাহর আদেশ দিয়েছেন, আমি পৃথিবীতে এসেছি। আল্লাহ আদেশটাকে বন্ধ করে দিলে, এই সুইচ অফ হয়ে গেলে আমি অফ হয়ে যাব। তারপর ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরে যাব, অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছে থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। এই হলো আমি কে একটা ব্যাখ্যা। এখন সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি বলি আমি কে, তাহলে এটার ব্যাখ্যাটা হবে এরকম যে আমি একটা পরিবারের সদস্য, আমি কারো পিতা অথবা কেউ মাতা, আমি কারো সন্তান, কারো বন্ধু, কারো সহযাত্রী। আবার পরিচয়ের ভিত্তিতে এক একটা সময় আমার এক একটা পরিচয় আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমি একজন চাকরিজীবী, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন দিনমজুর, আমি একজন রিক্সা চালক। সামাজিকভাবে আমাদের একটা পরিচয়গত আছে। এখন আমি যদি নিজেকে একটা চোখ বন্ধ করে চিন্তা করি আমি কি, তাহলে আমি মনে হবে যে আসলে আমি কেউ না। কারণ আজ থেকে 45, অর্থাৎ আমার জন্ম তারিখ 22 অক্টোবর 1979, এটা সার্টিফিকেট নয়, এটা অরিজিনাল। তো 22 অক্টোবর 1979 সালের এই দিনের আগের দিন যদি আমি চিন্তা করি আমি পৃথিবীতে ছিলাম। আবার আমি যেদিন মারা যাব সেদিন আমি আসলে পৃথিবীতে থাকবো না। তো এই যে আমি ছিলাম না, আমি থাকবো না, মাঝখানে কিছু সময় আমি এসেছি, তাহলে বোঝা যাচ্ছে আমি আসলে কেউ নাথিং। তাহলে আমি কে, এই প্রশ্নের উত্তরটা আমরা এইভাবে পেলাম যে আমি হলো একটি সত্তা, যে চলমান প্রক্রিয়া। বিজ্ঞানিক দৃষ্টিতে দেখতে গেলে আমার একটা জীবন আছে, এরপরে আমার এই জীবনটা একদিন কেড়ে নেওয়া হবে। এটাকে বাউলরা বলে বা সঙ্গীতের ভাষা বলে প্রাণ পাখি। তো প্রাণ পাখি একদিন চলে গেলে এই দেহ নামক কারখানাটার কোনো মূল্য থাকে না, শুধু খাঁচাটুকু থাকে। এই খাঁচাটুকু নিয়েই আমি কে, এর অস্তিত্ব প্রকাশিত হয়। এরপরে আমরা যদি আরো গভীরে যাই, যে ইসলাম কোরআন থেকে যদি বলি, তাহলে আল্লাহ বলেছেন, যদি আপনার সূরা আনআমের 2 নম্বর আয়াতটা পড়েন তাহলে সেখানে দেখবেন আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তো মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটি শব্দটা বাংলা যদিও মাটি বলে, বাট কোরআনের ভাষা হলো তিন মানে মাটি। অর্থাৎ তিন শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আবার সূরা মুমিনুন অর্থাৎ 23 নম্বর সূরার 12 নম্বর আয়াতেও এই কথাটা এভাবেই বলা হয়েছে যে আমরা মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে একটি নিকৃষ্ট মাটির নির্যাস থেকে। সূরা আল মুমিনুনের অর্থাৎ ওই 23 নম্বর সূরারই 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাকে অনেকগুলো গঠন রূপে সৃষ্টি করেছি এবং তোমার সৃষ্টিকর্তাই সর্বোত্তম। এরপরে আপনারা যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন যে বাইবেলও বলা হচ্ছে
যে সো গড ক্রিয়েটেড ম্যানকাইন্ড ইন হিজ অন ইমেজ। এটা হলো আপনারা বাইবেলের যে সূরাগুলোর নাম আছে, একটা হলো জেনেসিস 1 নম্বর সূরা, এর 27 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন হিজ অন ইমেজ, অর্থাৎ সো অতঃপর গড মানে স্রষ্টা, ক্রিয়েটেড মানে সৃষ্টি করেছেন, ম্যানকাইন্ড এই মানুষকে, ইন হিজ অন ইমেজ তার অবয়বে, অর্থাৎ স্রষ্টা দেখতে যেরকম, স্রষ্টা যেরকম মানুষ ঠিক সেরকম। আমি ঠিক স্রষ্টারই একটা প্রতিরূপ। এটা বাইবেলের কথা। হিন্দু ধর্মে যদি আপনারা যান তাহলে হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে যেমন অংশ অবতার যদি করেন, এই অবতারে বলা হয়েছে যে আমরা ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে, যে একটু আগে বললাম যে ব্রহ্মের অন্ডকোষ হলো এই পৃথিবী, আর এর উপরে যা কিছু আছে সেটা হলো ব্রহ্মা থেকে সৃষ্টি। আর এই প্রতিটি জীবী আপনার পরম সত্তার একটা খণ্ডিত রূপ বা খণ্ডিত অংশ। এখানে একটা চক্র চলে, এই চক্রে আমরা এসেছি, মহাজাগতিক চক্র বলে। আমরা আসার পরে এখানে আমরা পাপ পুণ্যের বিচার হবে, হওয়ার পরে আমরা কেউ গাছ হবো, কেউ পাখি হবো, কেউ মানুষ হবো, আবার কেউ কুত্তা হবো, কেউ বিড়াল হবো। যার যা পাপ বা পুণ্য এর আলোকে আমাদের চক্রটা চলবে, এটাকে বলা হয় পুনর্জন্ম। এই জন্য জীবনানন্দ দাস বলেছেন যে আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে এই বাংলায়, হয়তো শঙ্খচিল নয়তো শালিকের বেশে। অর্থাৎ এখানে উনি বলতে চেয়েছেন যে আমি মানুষ হিসেবে নয়, হয়তো শঙ্খচিল অথবা শালিকের বেশে এই পৃথিবীতে আসবো। তা আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলাম। এখন আমরা একটা উপসংহার টানতে চাই, আসলে আমি কি। আমি কোরআন দিয়ে ব্যাখ্যা করলাম, বাইবেল দিয়ে বললাম, এরপরে আমি দার্শনিক ভিত্তিটা বললাম, বিজ্ঞানের ভিত্তিটা বললাম। বিজ্ঞানের ভিত্তিটা আর একটু ক্লিয়ার করার জন্য আমি আবার একটু বোর্ডে যেতে চাই। আসেন আমরা একটু বোর্ডে যাই। প্রথমে আমি একটা বিন্দু ছিলাম, এই বিন্দু, এটাকে পয়েন্ট বলে, POINT, পয়েন্ট, একটি বিন্দু। এই বিন্দুটাকে ধীরে ধীরে এক্সপ্যান্ড হয়েছে। এই বিন্দুর সর্বশেষ যেটা রূপ সেটাকে বিজ্ঞান বলে DNA। DNA 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 মানে হলো, ডি তে হলো ডি অক্সি রাইবো নিউক্লিয়ার অ্যাসিড। এটা একটা অ্যাসিড। আর এটার আরেকটা প্রতিরূপ আছে, সেটা RNA। এটা হলো এই যে রিঅক্সাইড, এখানে ডিটা নেই, রিঅক্সিরাইবো নিউক্লিয়ার অ্যাসিড। এই ডিএনএ থেকেই আমরা সৃষ্টি হয়েছি। এই জন্য বলে না যে বেটার পিতৃ পরিচয় জানতে গেলে ডিএনএ টেস্ট করতে হবে। এই যে ডিএনএ, এই ডিএনএটা হলো আমার আমিকে, এর ইনফরমেশনটা এখানে আছে। আমি কতটুকু খাদ্য ধারণ করবো, আমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমি কবে মারা যাবো, কতটুকু লম্বা, কতটুকু আমি উচ্চতা হবে, কতটুকু বয়স হবে, আমার গায়ে কালার কি হবে, আমি কোন হেরিডিটারিতে আসবো, আমার বাবা কে হবে, এগুলো সব এই ইনফরমেশন এই পিন পয়েন্টে থাকে, এই ডিএনএতে থাকে। এইটার আরেকটা রূপ হলো, ডিএনএর আরেকটা রূপ হলো, মানে বিজ্ঞানের ভাষায় এটাকে ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোম যদি বোঝা যায় তাহলে ডিএনএটা বোঝা সহজ হবে। এই ক্রোমোজোমের একটা জোড়া আছে, প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এই জোড়াটা হলো এই ক্রোমোজোমের। এই ক্রোমোজোমটা শরীরে আছে 23 জোড়া। কত জোড়া? 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোম দিয়ে আমরা সৃষ্টি হয়েছি। এই ক্রোমোজোম এবং ডিএনএ একটি রূপ হলো আমি। প্রথমে আমি ছিলাম একটি বিন্দু, পরবর্তীতে মায়ের পেটে আমি যখন আসলাম তখন আমার এই বিন্দু থেকে, অর্থাৎ এই একটা কোষ থেকে একটা সেল তৈরি হলো, এই বিন্দু থেকে একটা ডিএনএ একটা সেল তৈরি হলো বা কোষ তৈরি হলো। এই কোষ থেকে আমাকে জাইগোট তৈরি করা হলো, জাইগোট থেকে আমার হলো অর্গান তৈরি হলো, অর্গান মানে হলো অঙ্গ। তার আগে একটা কলা তৈরি হয়, টিস্যু বলে, টিস্যু। এগুলো বিজ্ঞানের ভাষা, এত জটিলতা যাচ্ছে না। কোষ হয়, কোষের পরে টিস্যু হয়, টিস্যুর পরে অর্গান হয়, অর্গান মানে হলো অঙ্গ, অঙ্গ তৈরি হয়, অঙ্গ তৈরির পরে একটা প্রাণী তৈরি হয়, মানুষ তৈরি হয়। এটা হলো বিজ্ঞান এভাবে বলছে বিষয়টাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমি 23 জোড়া ক্রোমোজোমের সমন্বিত একটি রূপ। এই মহাবিশ্বটাও ঠিক এক। আমাকে প্রশ্ন করলে আমি যেভাবে প্রশ্ন পাবো, মহাবিশ্বটাও ঠিক আছে। একটা সেল বা একটা কোষ, এই কোষটা কি দিয়ে তৈরি হয়? আপনারা জানেন একটা শব্দ আপনারা শুনে থাকবেন, পরমাণু। পরম যে অণু, অর্থাৎ অণুকে ভাঙলে
সর্বশেষ যে কণাটা পাওয়া যায় সেটাকে পরমাণু বলা হয়। একটি পরমাণু একটি বিন্দু, কিন্তু বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখেছেন যে একটি পরমাণুতেও ভাঙা যায়। গুরুত্বপূর্ণ কিছু উপাদান থাকে। যেমন ধরেন একটি পরমাণু, এর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, প্রোটন। এই প্রোটনটা হলো পজিটিভ আকার ধারণ করে। এর চারিদিকে ঘুরতে থাকে ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন। ইলেকট্রনগুলো ঘুরে 2n² পদ্ধতিতে। এটা আবার ফিজিক্সের ছাত্ররা বা বিজ্ঞানের ছাত্ররা ভালো বলতে পারবে। তাই প্রথমে একটা আপনার ইলেকট্রন থাকে, এটা নেগেটিভ, এরপরে দুটা থাকে, এরপর 8টা থাকে, এভাবে ঘুরতে থাকে। আপনারা এই মানচিত্রটা বা এই ছবিটা দেখে নিশ্চয় 1 1 2 3 4 5 6 7 8 8টা হবে এখানে। তারপর 18টা থাকে। কিভাবে থাকে? এই যে সূত্রটা এখানে, এখানে 2n², এখানে 1 2 3 এভাবে বসাই দিতে পারবেন। তো যাই হোক, এটা হলো একটা পরমাণুর গঠন। এটাকে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল বলা হয়। রাদারফোর্ডের মডেল অনুযায়ী একটা পরমাণু, এই যে আমাদের সেল কোষ, তার একটা পরমাণু এটা। তার পরমাণুর ভিতরে এত কাহিনী। আমি যে 3টা উপাদানের নাম বললাম, এটা হলো নিউট্রন, সরি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে 2টা উপাদান থাকে, নিউট্রন, প্রোটন। এই নিউট্রন আর প্রোটন একটা পরমাণুর দিকে যদি আমরা তাকাই, পরমাণু, পরমাণুর ইংরেজি কি? অ্যাটম। অ্যাটম মানে অ্যাটম। এটা পরমাণু কেন? পরম যোগ অণু ইকুয়াল পরমাণু। এটাকে সন্ধি বিচ্ছেদ করে আমরা পেয়েছি পরম অণু, পরমাণু। এই পরমাণু থেকেই তো পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি। তা পরমাণুকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে যেটা পাই সেটা হলো একটা পরমাণুতে ভেতরে থাকে নিউক্লিয়াস। তো আমরা একটু শুনে রাখবো জিনিসগুলো। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউট্রন এবং প্রোটন। প্রোটন পজিটিভ এবং নিউট্রন হলো নিউট্রাল, অর্থাৎ 9 পজিটিভ 9 নেগেটিভ, 9 পজিটিভ 9 নেগেটিভ। এটা হলো, এই দুটো মিলে নিউক্লিয়াসটা তৈরি হয়। এই নিউক্লিয়াসের চারপাশ দিয়ে ঘোরে ইলেকট্রন। কি ঘোরে? ইলেকট্রন। কি ঘোরে? ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন। ইলেকট্রনটা ঘোরে কিভাবে? ইলেকট্রনটা ঘোরে 2n² এই পদ্ধতিতে। 2n² এই পদ্ধতিতে ইলেকট্রনটা ঘোরে। 2n² কি? 2n² হলো প্রতিটি কক্ষপথে এই n এর মান বসালেই হয়ে যায়। যে ধরেন এটা একটা নিউক্লিয়াস, এটা হলো ফার্স্ট কক্ষপথ, তারপরে এটা হলো সেকেন্ড কক্ষপথ, এখানে 2টা থাকে ইলেকট্রন। থার্ড কক্ষপথে 8টা থাকে। কয়টা থাকে? 8টা থাকে। এই দেখেন 1 2 3 4 5 6 7 8। এই যে ইলেকট্রন ভরার পদ্ধতি, এই পদ্ধতিটার দিকে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে তাকান তো দেখবেন যে একটা পরমাণুকে আমরা যেভাবে বিশ্লেষণ করলাম ঠিক এভাবে সূর্য, তো সৌরজগৎকে বিশ্লেষণ করলে ধরেন এটা একটা সূর্য। এই সূর্যের চারিদিকে আপনারা যদি সোলার সিস্টেম বা সৌরজগতের দিকে তাকান তো দেখবেন যে মনে করেন এটা একটা সূর্য, তাহলে এখানে পৃথিবী, মানে এখানে বুধ, এখানে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইরকম ভাবে একটা মডেল আমরা দেখতে পাই। এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে এই মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম যে কণাটা পরমাণু, সেটার মডেলটা হচ্ছে সবচেয়ে বৃহৎ বৃহৎ যে সৃষ্টি সোলার সিস্টেম একই একই স্টাইলটা ধারণ করে। এখান থেকে প্রমাণিত হয় যে স্রষ্টার জ্ঞানকে আমরা যেমন পরমাণুর মতো ক্ষুদ্র বিষয় দিয়েও ধারণ করতে পারি না, ঠিক এভাবে আমরা সোলার সিস্টেমকেও এভাবে ধারণ করতে অক্ষম। এই যে বিশাল একটা সৃষ্টি তৈরি হলো, সেটাও এই পরমাণু থেকে তৈরি হলো, যেটা আমি তৈরি করেছি। জীববিজ্ঞানের ভাষায় বা জুলজির ভাষায় বা প্রাণীবিদ্যার ভাষায় এইটা শুরু হয়েছে একটা এককোষী প্রাণী থেকে। জীববিজ্ঞানে বলা হয়েছে এককোষী প্রাণীটা কি? এককোষী প্রাণীটা হলো যে এই পৃথিবীতে প্রথম প্রাণীর যে অস্তিত্ব হয়েছিল তার কোষ ছিল মাত্র একটা, এটাকে এককোষী প্রাণী বলা হচ্ছে। এই এককোষী প্রাণীটা কি?
এককোষী প্রাণীটা হলো আপনার ধরেন অ্যামিবা। অ্যামিবা একটা প্রাণী, সামুদ্রিক প্রাণী, এককোষী প্রাণী। এই অ্যামিবার অস্তিত্বটা যেদিন পৃথিবীতে আসলো সেদিন থেকে এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আসলো। তো জীববিজ্ঞান এগুলোকে ভাগ করেছে, প্রাণীবিদ্যার ভাষায় এগুলোকে ভাগ করা হয়েছে 10টা পর্বে। এই 10টা পর্বের নামগুলো আমরা একটু জেনে নেই। প্রথমে হলো প্রোটোজোয়া। প্রোটোজোয়া এটার উদাহরণ একটু আগে বললাম অ্যামিবা। অ্যামিবা এটা এককোষী প্রাণী। এরপরে আমি আর লিখবো না, নামগুলো শুধু বলছি। প্রোটোজোয়া, পরিফেরা, সিলারেন্ট্রেটা, প্লাটিহেলমিনথেস, নেমাথেলমিনথেস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, মোলাস্কা, কর্ডাটা। উদাহরণ দিলে বুঝতে হবে। প্রোটোজোয়া মানে অ্যামিবা, এটা এককোষী প্রাণী। কোষ কিছু বেশি হলে তখন পরিফেরা তৈরি হয়, প্রোটোজোয়ার পর পরিফেরা, যেমন হাইড্রা অথবা এরকম, মানে স্পঞ্জিলা এরকম আর কি। তারপরে ধরেন সামুদ্রিক কিছু আরো শৈবাল বলে জাতীয়। এরপরে প্রোটোজোয়া, পরিফেরা, সিলারেন্ট্রেটা হলো হাইড্রা, হাইড্রা মানে হাইড্রা সিলারেন্ট্রেটা। প্লাটিহেলমিনথেস মানে হলো আমাদের ঘোড়ার কিডনি যেটা, সেটা এটা প্লাটিহেলমিনথেস পর্ব প্রাণী। তারপরে আপনার নেমাথেলমিনথেস হলো আপনার ধরেন ফিতা কিডনি, বড় বড় যে কিডনিগুলো, এটা। তারপরে আছে অ্যানিলিডা, অ্যানিলিড যাদের আছে অ্যানিলিডা বলা হয় এরকম। তারপর আর্থ্রোপোডা মানে সন্ধিপথে, যেমন মশা, মাছি, এগুলো। অ্যানিলিডা মানে আমি একটা উদাহরণ দিতে পারি ক্যাথো। ক্যাথো অ্যানিলিডা পড়বেন। এদের ক্যাথো দেহটা একটু তাকায় দেখবেন যে এরকম 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 অ্যানিলিড করা, রিং 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 রিং, এই মনে করেন ক্যাথো। এই অ্যানিলিডা পড়বে। এটা কেল্লা পোকা বা এই জাতীয়, এগুলো হলো অ্যানিলিডা পড়বে। এরপরে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হলো মশা, মাছি, এদের 6টা করে পা থাকে আর্থ্রোপোডা। এরপরে ওটা ক্লোজ করে। আমরা বলছিলাম প্রাণী জগতের পর্বগুলোর কথা। প্রোটোজোয়া বললাম, পরিফেরা বললাম, সিলারেন্ট্রেটা বললাম, প্লাটিহেলমিনথেস বললাম, নেমাথেলমিনথেস বললাম। অ্যানিলিডার কথা বলছিলাম। অ্যানিলিডা হলো ধরেন ক্যাথো, এটা হলো অ্যানিলিড, রিং আছে এই পর্ব প্রাণীগুলো। এরপরে আর্থ্রোপোডা মানে যাদের সন্ধিপদ, অর্থাৎ পায়ে জোড়া আছে, 6 পদ হয়, 6টা পা হয়। এই পর্ব প্রাণী মশা, মাছি, তেলাপোকা ইত্যাদি হয়। এরপরে মোলাস্কা আছে। মোলাস্কা হলো আপনার যেগুলো ধরেন, মোলাস্কা বলা হয় শামুক, ঝিনুক, যাদের ভিতরে খোলসের ভিতরে তারা থাকে, এগুলো হলো মোলাস্কা পর্ব প্রাণী। মোলাস্কা, মোলাস্কা বলে, মোলাস্কা, মোলাস্কা। এই মোলাস্কা পর্ব প্রাণী হলো শামুক, ঝিনুক। তারপরে আছে একাইনোডার্মাটা, যাদের শরীর, আমাদের শরীর প্রতিসম হলো 2টা, হলো বুক আর পিঠ। কিন্তু তাদের শরীরের প্রতিসম হলো 5টা প্রতিসম, 5টা। এটাকে বলা হয় একাইনোডার্মাটা। এবং তারামাছ, তারামাছ দেখছেন সমুদ্রে, ওগুলা দেখবেন ওই যে 5টা, শরীরটা 5 প্রকারের প্রতিসম। এগুলো তারামাছ বা এই জাতীয় কিছু প্রাণী আছে, যেগুলো হলো একাইনোডার্মাটা। তারপরে হলো কর্ডাটা। আমি এই আলোচনাটাতে এই কারণে আসলাম, কর্ডাটা এইটা হলো কর্ডাটা মানে যাদের পিঠে মেরুদণ্ড আছে, শিরদাঁড়া আছে, শিরদাঁড়া, মেরুদণ্ড, মেরুদণ্ড তো বোঝেন, এই যে শিরদাঁড়া, এই যে শিরদাঁড়া আছে, এই শিরদাঁড়াটা হলো কর্ডাটা। এই কর্ডাটা পর্বের প্রাণীগুলো কয়েকটা ভাগে ভাগ হয়। যেমন ধরেন কর্ডাটা পর্বের প্রাণীগুলো কিভাবে ভাগ হয়? প্রথমে আকাশে যেগুলো হয় সেগুলিকে বলা হয় অ্যাভিস। এভিয়েশন শব্দের সাথে পরিচয় আছে। অ্যাভিস মানে আকাশে ওঠে, খেচর, বাংলায় বলে খেচর, এখানে খেয়ে চর, খেচর। এই খেচর পাখি, অ্যাভিস যারা উড়ন্ত, এগুলো হলো পাখি। এই পাখিকুল, যত পৃথিবীতে যত পক্ষীকুল আছে সবগুলো হলো এই পর্বে, মানে এই পর্বের অন্তর্ভুক্ত। আর একটা গণ বলে, ইংরেজিতে জেনাস বলে। আচ্ছা যাই, ওই দিকে যাচ্ছি না, জটিল হবে জিনিসটা। তারপরে এভিসের পরে 2 নাম্বার হলো রেপ্টিলিয়ান। রেপ্টিলিয়ান হলো যেমন টিকটিকি, সরীসৃপ বলে, রেপ্টিলিয়ান, টিকটিকি, রেপ্টিলিয়ান। এরপরে ধরেন টিকটিকি আছে, গুইসাপ আছে ইত্যাদি, সাপ টাপ। এরপরে ধরেন
আছে পিসেস, মানে মৎস্য মাছ, এগুলো শিটার আছে। এখন আসেন সর্বশেষ যেটা, সেটা হলো ম্যামেলিয়া। ম্যামেলিয়া মানে হলো স্তন্যপায়ী, বাংলায় বলে যারা মায়ের দুধ পান করে। এই স্তন্যপায়ী প্রাণীর একটা প্রাণীর রূপ হলো হোমো। হোমো মানে হলো মানুষ, আর আমরা হলো হোমো সাপিয়েন্স, আমাদের একটা নাম হোমো সাপিয়েন্স। হোমো সাপিয়েন্স, এই হোমো সাপিয়েন্স মানে হোমো যারা স্তন্যপায়ী প্রাণীর আরেকটা ভাগ হলো ম্যামেলিয়া। ম্যামেলিয়ারই একটা হলো হোমো, হোমোর একটা হলো সাপিয়েন্স, যেটাকে বৈজ্ঞানিক নাম হলো হোমো সাপিয়েন্স। এই হোমো সাপিয়েন্সটা হলো আমি। এতক্ষণ থেকে আলোচনা এই কারণে করলাম যে আমি কি, তাহলে বিজ্ঞান বলছে আমি হলাম প্রাণী জগতের 10টা পর্বে, এই যে প্রোটোজোয়া, পরিফেরা, সিলেন্ট্রাটা, প্লাটি, হেলমিনথেস, নেমাথেলমিনথেস, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, অ্যানালিডা, মোলাস্কা, এই 10টা পর্বের লাস্ট পর্ব যেটা হলো করডাটা, এই করডাটারই একটা শ্রেণী হলো ম্যামেলিয়া। ম্যামেলিয়ার একটা উপশ্রেণী হলো আপনার হোমো। এই হোমোর একটা সাপিয়েন্স হলো আমি, এই হোমো সাপিয়েন্স, আমি হলো একটা হোমো সাপিয়েন্স। তো আমার অনেকগুলো বৈশিষ্ট্য ছিল। আদি মানবদের মস্তিষ্ক অর্থাৎ করটিগুলোর দিকে, মাথাগুলোর দিকে তাকালে এগুলো একটা, এগুলো খুব জটিল, এগুলো ওই দিকে নামের দিকে যাচ্ছে না। তাহলে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমি কে, আমি হলো একটি স্তন্যপায়ী প্রাণী, যেটার একটা মেরুদণ্ড আছে এবং যেটা, কিন্তু আমার আরো 2টা বৈশিষ্ট্য আছে। একটা হলো আমি বুদ্ধিমান প্রাণী, বুদ্ধিমান প্রাণী, বুদ্ধি আছে। 2 নম্বর আমি চেতনাপ্রাপ্ত প্রাণী, আমার চেতনা আছে। এই যে বুদ্ধিমান প্রাণী এবং আমার চেতনা আছে, এই কারণে আমি পৃথিবীর সেরা প্রাণী, যেটাকে ইসলামের কিছু মৌলিক পরিভাষাতে বলা হয় আশরাফুল মাখলুকাত, অর্থাৎ পৃথিবীতে যত মখলুক আছে, যত সৃষ্টি আছে তার সেরা আমি। কেন? আমার বুদ্ধি আছে, আমার কিছু চেতনা আছে। এই চেতনা আবার 8 প্রকার। এই 8 প্রকার চেতনা পরে আমি আলোচনা করবো। তাহলে আমি একটা বুদ্ধিমান প্রাণী, আমার চেতনা রয়েছে। তাহলে আমরা যেটা পাইলাম দার্শনিকদের দৃষ্টিকোণ থেকে, আমরা পাইলাম যে আমি হলাম একটি সত্তা যে নড়াচড়া করে। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমি একটা জীবন, যেটা একটা কোষ থেকে তৈরি হয়েছে। আমি এখন বহুকোষী একটা প্রাণী। আমি 10টা পর্বের লাস্ট পর্ব যেটা করডাটা আমি ম্যামেলিয়া, স্তন্যপায়ী। এই স্তন্যপায়ী আমি একটা হোমো সাপিয়েন্স বা একটি মানব বা মানুষ। এরপরে সাহিত্যের ভাষায় বললাম যে আমি, কেউ কেউ বলছে ভেসে আসা খড়কুটা। আমরা জীবনের 5টা মৌলিক প্রশ্ন এই বিষয়ে ছিলাম। প্রথম প্রশ্নটা ছিল আমি কে। এর একটা ব্যাখ্যা আমরা দর্শনগত, বিজ্ঞান ভিত্তিক, বিভিন্ন সাহিত্যিক এবং নিজেদের একটা পর্যালোচনার ভিত্তিতে এতক্ষণ আলোচনা করলাম। হাদিসে রয়েছে যে নিজেকে চিনল সে তার প্রভুকে চিনল। এই যে নিজেকে চেনা আর প্রভুকে চেনা, এইটাই হলো আপনার আমি কে, তার একটা উত্তর হাদিসের ভাষায় পাওয়া যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি লেখায় বলেছেন, আমি কে, কোথা থেকে এলাম তা জানি না, তবু জানি এই জীবনে কিছু দায়িত্ব আছে আমার। এই যে বিষয়টা, এই বিষয়টাই হলো আপনার সাহিত্যিকদের প্রশ্ন থেকে আসা একটা বিষয়। এই বিষয়টাকেই ধারণা করা হয়েছে আমি কে এর বিষয়টা দিয়ে। তারপরে আমি কে, এটা যদি একটা ইংরেজি প্রতিরূপ আমরা বলি, তাহলে হু এম আই, অর্থাৎ আমি কে। তো ধরেন একজন দার্শনিক বলেছেন যে সর্বাধিক হতাশা হলো নিজের সত্যিকারের সত্তাকে না জানা। তিনি একজন ড্যানিশ দার্শনিক ছিলেন, সারেন ক্রিক গ্র্যান্ড, তিনি এই কথাটা বলেছেন। আবার ফরাসি অস্তিত্ববাদী তিনি জন পল সার্ত্রে, যার নাম আমরা সবাই জানি, জন পল সার্ত্রে বলেছেন যে মানুষ নিজেকে যা বানায় সেই সে, অর্থাৎ সে নিজেকে, এটা ইংরেজিতে বলা হয় ম্যান ইজ নাথিং এলস বাট হোয়াট হি মেক্স অফ হিমসেলফ। নিজেকে সে যেভাবে বানায় সেটাই সে। তো আপনারা সবাই প্লুটোর নাম শুনেছেন, দার্শনিক প্লুটো। তিনি বলেছেন যে আত্মা ধারণাগত জগৎ থেকে আসে আর শরীরে প্রবেশ করে। উনি গ্রিক দার্শনিক ছিলেন, উনি এই কথাটা বলেছেন। কারণ যাক একজন সুইস মনোবিজ্ঞানী দার্শনিক, তিনি বলেছেন যে বাইরের দিকে তাকায় সে স্বপ্ন দেখে,
আর যে ভিতরে তাকায় সে জেগে থাকে। এই যে প্রশ্নগুলো এখানে বলা হচ্ছে সেটাই হলো আমি। এই আমির উত্তরটা এখান থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ জীবনের মৌলিক প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হলো যে আমি কে। কেউ বলেছে যে আমি এই যে চিন্তা করছি এটা কি আমি। তো এখন আমরা আবার একটু কোরআনের দিকে যাই, কোরআনে আরেকটু ইনডেপথ আলোচনা করি। এতক্ষণ থেকে সারফেস লেভেলে বললাম যে আমি কে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কে। এই প্রশ্নটার উত্তর যদি মানুষ খুঁজতে চায় তাহলে আল্লাহর ভাষায় যে 15 নম্বর সূরা হিজর এর 29 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমি তার মধ্যে একটি রূহ ফুঁকে দিয়েছি। এই যে আল্লাহ রূহটা ফুঁকে দিয়েছেন এটাই হলো আমি। সূরা বাকারার সে বিখ্যাত আয়াত 30 নম্বর আয়াত, সেটা হলো আমরা পৃথিবীতে প্রতিনিধি অর্থাৎ খলিফা হিসেবে এসেছি, তাহলে আমি হলাম আল্লাহর খলিফা। এটা একটা উত্তর। এরপরে যে বিষয়টা আমরা পেয়ে যাই সেটা হলো যে আমি শুধুমাত্র একটি বয়সগত, একটি পেশাগত, একটি দর্শনগত অথবা একটি বিজ্ঞানগত বিষয় নয়, এর বাইরে আরো অনেক কথা রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই আমি। এরপরে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন কবি, সাহিত্যিক তারা প্রত্যেকেই আমিকে এর বিষয়ে বিবিধ কথা বলেছেন। যেমন আপনি যদি কাজী নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধ আমি কে এটি পড়েন, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের বিবিধ রচনার মধ্যে পাবেন মনুষ্যত্ব আত্মা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দর্শন ও সাহিত্য সংকলনে পাবেন আত্মজিজ্ঞাসা, আমাদের সম্প্রতি সৈয়দ শামসুল হকের সত্যের সন্ধানে পড়লেও আমি কে পেয়ে যাবেন। আর ইসলামী দার্শনিক যারা আছেন, যারা বিজ্ঞানী আছেন, স্কলার আছেন, তাদের কথা তো বললাম। এই বিষয়গুলোকে ধারণ করে আমরা যে বিষয়গুলোকে পেয়ে গেলাম সেটা হলো যে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে বিভিন্ন মত পথ বিভিন্ন তৈরি হয়েছে। আমি একটু আগে গীত সংহিতা থেকে আপনাদেরকে উদাহরণ দিলাম। তা আমি কে উত্তর খুঁজতে গিয়ে আমরা অনেক কথা, অনেক আলোচনা এখানে করলাম। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, সেটা আমি কোথা থেকে এসেছি। আমরা সাদা চোখে দেখলে আমি এসেছি একটি কোষ থেকে, কিন্তু তার আগে তো আমাদের একটা অস্তিত্ব ছিল, আমরা কোথায় ছিলাম সেই অস্তিত্বটা ভিত্তি করেই আমরা বলতে পারি কোরআনের ভাষায় আমরা একটা জায়গায় ছিলাম যেটাকে জান্নাত বলা হচ্ছে, সেখান থেকে আমরা এসেছি। তারপরে যদি ভগবত গীতা পড়েন তার 13 নম্বর অধ্যায়ের 35 নম্বর শ্লোকে যদি পড়েন তাহলে পাবেন যে আমি ব্রহ্মাণ্ডের চিরস্থায়ী একটি আত্মা, যে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ। একটু আগে বললাম যে আমরা একটা চক্রের মধ্যে আছি। আমার উৎস ব্রহ্ম বা সর্বজনীন আত্মা, আজন্ম চিরস্থায়ী নিরঙ্কুশ একটি আত্মা। এটা আপনি পাবেন গীত সংহিতাতে। তাহলে এখানে বললাম যে আমি একটা চিরস্থায়ী আত্মা এবং একটা দেবতার অংশ। এখন যারা ধর্মে বিশ্বাস করে না, যারা নাস্তিক, তাদেরকে যদি বলা হয় তুমি কে, তখন সে বলবে যে আমি একটা বুদ্ধিমান প্রাণী, আমার একটা অস্তিত্ব আর চেতনা আছে, আর আমার কিছু পদার্থ আছে, আমার কিছু জৈবের বিকাশ আছে, আমার চিরস্থায়ী বা অতি প্রাকৃত কোনো সত্তা নেই। অর্থাৎ দার্শনিকরা নাস্তিকরা স্বীকার করে না যে তার কোনো আত্মা আছে অথবা তার কোনো মানে অস্তিত্ব, এটাই শেষ, এখানেই ফিনিশ, এরপরে সে আর কিছু ধারণা করে না। এরপরে যে বিষয়গুলো আমরা সামনে রাখবো সেটা হলো আমাকে কে সৃষ্টি করেছেন, এখানে আমার কি কাজ, আমরা যেটা শুরুতে বলেছি, আমার গন্তব্যটা কোথায়, তারপরে আমি কোথা থেকে এসেছি, এই উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করব। আমরা এখন সেই আলোচনায় চলে যাব। সেই আলোচনাতে আমরা বিভিন্ন ধর্মের দৃষ্টিতে বা বিভিন্ন বিজ্ঞানের দৃষ্টিতে বা বিভিন্ন দার্শনিক এবং আরেকটা ইজম আছে সুফিজম, সুফিদের দৃষ্টিতে আছে যে ধরেন আমি কে। তো সুফিদেরকে যদি প্রশ্ন করতে হতো সে বলল তুমি হলে আল্লাহর ছায়া, একটি অনন্ত আত্মা, শ্যাডো অফ আল্লাহ। আবার বাউল যারা তাদেরকে যদি বলা হয় যে তুমি কে, তখন বলে যে আমি একটি বাউল, যার শরীরও নাই, যার মনও নাই, শুধু আমার অন্তরে একটা সত্য আছে, আর আমি মানব ধর্মে বিশ্বাসী। তারা বলে যে আমরা এক অনন্ত আত্মা, আমি একটা পথিক, আমি পথ হাঁটিতেছি বহুদিন, মানে ওই যে জীবনানন্দ বলেছেন যে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, এইটা হলো আরেকটা সত্তা। তারপরে ধরেন তাও যারা, তাও মানে হলো ওই জাপানি যারা ধর্ম পালন করে, তাদেরকে যদি বলা হয় যে তুমি কে, তখন সে বলবে যে আমি একটা নদীর মতো
যেটা নিরবিচ্ছিন্নভাবে প্রবাহমান। এটা হলো তাও ধর্মের বলা হয়েছে, বলেছে যে তা আমরা একটা প্রকৃতির অংশ। এভাবে কনফুসিয়াস ধর্ম যারা পালন করে তারা বলবে যে আমি কে, তখন বলে যে তুমি তোমার নিজেকে চিনো আর তোমার কর্তব্য পালন করো, এটাই তোমার পরিচয়। তারপরে যদি বলা হয় আমি একজন মানুষ যার মূল দায়িত্ব হলো ন্যায় সত্য নৈতিকতা পালন করে সমাজকে ভালো সম্পর্ক তৈরি করা, নৈতিকতা দায়িত্ববান মানুষ হিসেবে কনফুসিয়াসটা বিশ্বাস করে। এটা হলো আমিকের একটা পরিচয়। তো এখন মূল কথাটা হলো যে আমিকে এর ব্যাখ্যা খুঁজতে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। আমি এক গ্লান্স যতগুলো আলোচনা এই মুহূর্তে করলাম তার একটা সিনোপসিস বলছি। ইসলামকে যদি বলা হয় আমিকে, তো ইসলাম বলবে তুমি আল্লাহর একজন বান্দা বা দাস, তুমি মাটি হতে সৃষ্টি হয়েছ, তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইহুদি ধর্মে মানে যদি আপনি তাওরাতে অথবা বাইবেলে যদি বলেন যে তুমি আমি কে, তবে বলবে যে তুমি ঈশ্বরের সৃষ্টি, তুমি তার আদর্শের অনুগামী। বৌদ্ধদেরকে যদি বলেন তারা বলবে তুমি একটা চেতনা এবং একটা দুঃখের পার্ট অংশ। বাউলদেরকে যদি বলেন তবে তুমি একটা পথিক, তোমার অন্তরেই তোমার বসবাস। হ্যাঁ, বিজ্ঞান যারা চর্চা করেন তাদেরকে যদি তুমি কে, তাহলে তুমি একটা জীবন, তুমি একটা বুদ্ধিমান প্রাণী এবং তোমার চেতনা আছে, তুমি কিছু কোষের সমন্বয়ে গঠিত। সুফিদেরকে যদি বলেন তুমি বলবে যে আমরা আল্লাহর ঐক্যের একটা ছায়া, আমার একটা অনন্ত যাত্রা আছে, আমি একটা আত্মা এবং আমার ভিতরে আমি বসবাস করি। তাওদের যদি বলেন তাহলে বলে আমরা প্রকৃতির অংশ, আমরা তার সাথে একাত্ম। এরপর কনফুসিয়াসদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা বলবে যে আমরা নৈতিকতা এবং দায়িত্ববান সম্পন্ন মানুষ। এখন আসুন আমি কোথা থেকে এসেছি। তো আব্রাহিমিক ধর্ম যেটা, তাদের প্রত্যেকের ধারণা বা বিশ্বাস যে আমরা আদম থেকে এসেছি, আমরা আদমের বংশধর। আদম হলো প্রথম মানুষ। আদমের প্রথম সৃষ্টি কি হয়েছে? মাটি থেকে হয়েছে। বৌদ্ধদেরকে যদি বলা হয়, তো বৌদ্ধ ধর্মে আছে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, তখন বৌদ্ধ ধর্ম বলবে যে তুমি একটা আত্মার ধারাবাহিক পুনর্জন্ম, অর্থাৎ এটা সার্কেল। আবার বিজ্ঞানে যদি বলা হয় তাহলে বিজ্ঞান বলবে যে তুমি এসেছো একটা বিবর্তনের মাধ্যমে, ওই যে প্রোটোজোয়া পরিফেরা যেটা বললাম। আরেকটা ধর্ম আছে পৃথিবীতে, দ্রুজ। এই ধর্মটার নাম জানেন আপনারা? দ্রুজ। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কে, তখন সে বলবে যে তুমি আল্লাহর একটা শক্তি এবং তার উদ্ভূত একটা আত্মা। বাহাই ধর্ম আছে, এই যে আমাদের কাকরাইলের এই পাশে শান্তিনগরের ঢুকতেই বেইলি রোডের ওই পাশ দিয়ে দেখবেন বাহাই ধর্ম। এদেরকে যদি জিজ্ঞাসা করা তারা বলবে তোমরা স্রষ্টার একটা অংশ, অর্থাৎ আমি হলাম আল্লাহর সৃষ্টির একটা অংশ। বাউলদেরকে যদি জিজ্ঞাসা করা তো তারা বলবে যে তুমি সৃষ্টির রহস্য এবং প্রকৃতি থেকে এসেছো। তাওদেরকে জিজ্ঞাসা তুমি তাও থেকে উদ্ভূত হয়েছো। কনফুসিয়াসদেরকে যদি বলা হয় তারা বলবে তোমাদের সামাজিক ঐতিহ্য এবং পূর্বপুরুষ থেকে তুমি এসেছো। এরপরে আমার পরবর্তী প্রশ্ন ছিল যে আমাকে কে সৃষ্টি করেছে, এটা ছিল আমার থার্ড প্রশ্ন। সে প্রশ্নটার উত্তর হলো আমাকে সৃষ্টি করেছেন ঈশ্বর বা আল্লাহ। বৌদ্ধ ধর্মের সৃষ্টিকর্তাকে স্বীকার করা হয় না, বলা হয় আত্মা একটা অমর সত্তা, এটা আসে যায়। বিজ্ঞান বলা হয়েছে যে এটা একটা প্রাকৃতিক খেলা, প্রকৃতির নিয়মে একটা বিগ ব্যাং থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেরকম সৃষ্টি, একটা কোষ থেকে সেরকম তোমার সৃষ্টি। দ্রুজ আর বাহাই ধর্মতে বললো যে একটা সর্বশক্তিমান স্রষ্টা থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি সেখান থেকে এসেছো। এরপরে এখানে আমার কাজ কি? এখানে আমার কাজ হলো, ইসলাম ধর্মে বলা হয়েছে যে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত কিভাবে করব? আল্লাহর দেখানোর পদ্ধতিতে। আল্লাহর পথ দেখিয়েছেন কিভাবে? তিনি যুগে যুগে বিভিন্ন মহামানব পাঠিয়েছেন যাদেরকে রাসূল বলা হয় বা নবী বলা হয়। নবী বা রাসূলদের মাধ্যমে যে আমরা ওহী পেয়েছি, এই ওহীর মাধ্যমে আমরা যে গাইডলাইন পেয়েছি, এই গাইডলাইন আলোকে আমরা আমাদের এখানে কিছু কাজ করে যাব। সেটা হলো একটা বিশ্বাস, আর একটা হলো আপনার সৎ কাজ। বিশ্বাস সৎ কাজ, বিশ্বাস সৎ কাজ। এখন আসুন লাস্ট প্রশ্ন, আমার গন্তব্য কোথায়? আমার গন্তব্য হলো, শুরুতে বলেছিলাম জান্নাত বা জাহান্নামে। অর্থাৎ আমরা একটা মডেল দেখব। এই মডেলটা আমাদের একজন সম্প্রতি ইন্তেকাল করেছেন একজন স্যার, তিনি এই মডেলটা আমাদেরকে দিয়েছেন। সেই মডেলটা আমরা পাবো, সেই মডেলটার আলোকে আমরা বিচার করব যে আমরা আসলে কোথা থেকে এসেছি। এই মডেলটা ভালো লাগে আমাকে, এই জন্য মডেলটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এইটা ধরেন একটা স্পেস। কেমন স্পেস? অনন্ত স্পেস, ইনফিনিটি। এই ইনফিনিটি স্পেসের এইখান থেকে এই পর্যন্ত একটা ধরেন চ্যানেল আছে, চ্যানেল। এই চ্যানেলটার নাম হলো আরাফ। কি নাম? আরাফ। উত্তর দেন, কি নাম? আরাফ। আরাফ।
এই চ্যানেলটার নাম আরফ। এই চ্যানেলটাকে মাঝখানে ভাগ করা হয়েছে, এইটার নাম হলো বারজাক। বারজাক শব্দের বাংলা আনুষ্ঠানিক অর্থ হলো পর্দার জগৎ, অন্তরালের জগৎ। আর এইটা হলো আল্লাহর আরশ, আল্লাহর আরশ, এগুলো আল্লাহর আরশ। আর এই আরশের এখানে কোথাও আছে কুরসি, আপনারা আয়াতুল কুরসি পড়েন না, সেই কুরসি। আর এখানে প্রথমে একটা কলম সৃষ্টি করে এই মহাবিশ্বে বা সৃষ্টি জগতে কি ঘটবে সবগুলো লেখা হয়েছে। এই লেখাটা লেখার পরে এখানে এই লেখাটাকে সংরক্ষণ করা হয়েছে। এই সংরক্ষণটার নাম হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ, স্থায়ী সংরক্ষণাগার। এইখানে এই মহাবিশ্বে যা যা ঘটবে সবকিছু একদিনে লেখা হয়েছে বা একটা সময় লেখা হয়েছে। এই দিন বলতে একটা পিরিয়ড, এই পিরিয়ডে লেখা হয়েছে এই সংরক্ষণ এই লৌহে মাহফুজ। এইখানে কুরসিতে বসে আর আরশে সমাসীন আল্লাহ ইস্তাওয়া করেছেন, তার নিজের অস্তিত্বকে নূর মানে আলোর মাধ্যমে, এটা প্রথমে আলো ছিল, আলোর মাধ্যমে ইস্তাওয়া করে তিনি একটা কলম তৈরি করেছেন। এই কলমকে বলেছেন লিখো, কি লিখবো, তুমি সবকিছু লিখো। সবকিছু লেখা হয়ে গেছে, এই লেখাটা লেখা সংরক্ষণ করা হয়েছে লৌহে মাহফুজে। এখন এই আলোর পরে তৈরি করা হয়েছে পানি। এগুলো সব পানি ছিল, পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করে এই দিকে একটা ভাগে রাখা হয়েছে সামাওয়াত। সামাওয়াত মানে মহাবিশ্ব, আমরা যে মহাবিশ্বে বাস করছি সেটা। এইটা হলো সেই সামাওয়াত বা মহাবিশ্ব। এইটা 7টা স্তর আছে, এটাকে বলা হয় 7 আসমান। আর এই স্তরগুলোর ভিতরে যে গ্যালাক্সি গুলো থাকে, গ্যালাক্সির ভিতরে যে সূর্য থাকে, সূর্যের সাথে যে প্ল্যানেট বা গ্রহগুলো থাকে, নিহারিকাগুলো থাকে, বিভিন্ন অ্যাস্ট্রয়েড থাকে, এইগুলোকে বলা হয় জমিন। এই আসমান জমিন, এই 7টা 7টা লেয়ার বা 7টা স্তর। আর এইটার ভিতরে যারা বসবাস করে, ধরেন একটা গ্রহ, এই গ্রহতে যারা থাকে তাদের যদি রুহ থাকে, এই রুহটা যখন তাদেরকে কেড়ে নেওয়া হয় তখন তারা চলে যায় বারজাকে। এটা হলো দুনিয়ার জগৎ, এটা দুনিয়া করতে পারে বারজাকে। এই বারজাকে গেলে যায় তাদের এখানে 2টা জায়গা আছে এই পর্দার জগতে। একটা হলো ইল্লিন, ইল্লিনে ভালো আত্মাগুলো থেকে যায়। আর এটা হলো সিজ্জিন, সিজ্জিন হলো একটা রেজিস্টার খাতা বা একটা কারাগার, এখানে খারাপ আত্মাগুলো থেকে যায়। বারজাকে 2টা জায়গা আছে, একটা হলো ইল্লিন, একটা সিজ্জিন। তো এটা একটা বিগ ব্যাং দিয়ে সৃষ্টি করা একটা জগৎ। এই জগৎটা এক্সপান্ড করতে 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 এই পর্যায়ে এসেছে। এখন এটা আবার বিগ ক্র্যাশ হবে। বিগ ক্র্যাশ মানে মহাসংকোচন হয়ে পরবর্তীতে এটা আবার পয়েন্টে চলে যাবে। যখন পয়েন্টে চলে যাবে তখন এই আরাফ দিয়ে একটা বিচার সংগঠিত হবে। আর এই জগৎটা লিখিত কাগজের ন্যায় গোটায় নেওয়া হবে কোরআনের ভাষায়। গোটায় নেওয়ার পরে আবার এটাকে বিচার দিবসে আবার খোলা হবে, এটাকে একত্র করা হবে, করে সমস্ত বিচারটা সম্পন্ন করার পরে এই আরাফ বা এই চ্যানেল দিয়ে পাঠানো হবে ওই অপর যে জগৎটা সেখানে। এইটাই হলো জান্নাত, এইটাই হলো জান্নাত। এটাও পানি ছিল, এটাও পানি ছিল, পানি ছিল, এগুলো সব পানি ছিল। ওই আলো, আলো থেকে কলম, কলম থেকে তৈরি হলো লৌহ মাহফুজ, তারপরে একটা চ্যানেল আরাফ, তারপরে এই পাশে তৈরি হলো সামাওয়াত বর্তমান মহাবিশ্ব। একটা বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এটা বিগ ব্যাংস হয়ে যাবে, মহাসংকোচন হয়ে যাবে। এর পরবর্তীতে এটা আবার চলে যাবে পরকালের জগতে। পরকালের জগতে হিসাব নিকাশ শেষ হলে তখন এই যে ইল্লিন বা সিজ্জিন থেকে এটাকে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে এটা আরাফ দিয়ে এই চ্যানেল দিয়ে ঢোকানো হবে জান্নাতে। আর জাহান্নাম বলতে যেটা বোঝায় সেটা হলো বর্তমান যে গ্যালাক্সি গুলো দেখেন, এই সূর্যগুলো দেখেন, এগুলি অর্থাৎ এই জগৎটাই হলো জাহান্নামের জগৎ। আমরা এই জাহান্নামের জগতেই আছি, এরপরে আমরা চলে যাব জান্নাতে। এই যে ডায়াগ্রামটা দেখালাম, এইখানে আপনি বুঝতে পারতেছেন যে আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন। আপনি এসেছেন আল্লাহ নূর, সেই আলো, আলো থেকে অস্তিত্ব, অস্তিত্ব থেকে। এতক্ষণ আমরা 5টি প্রশ্নের উত্তর খুঁজলাম। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমাকে কে সৃষ্টি করেছে, এখানে আমার কি কাজ এবং আমার গন্তব্য কোথায়। আবার আমি এটা সারসংক্ষেপ বলছি। আমি মানুষ, আমি জান্নাত থেকে এসেছি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এখানে আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কতগুলো মৌলিক গায়েবের উপর বিশ্বাস করে সৎ কাজ করে যেতে হবে, তাহলে আমার সর্বশেষ গন্তব্য যে জান্নাত আমরা ফেলে এসেছি সেই জান্নাতে ফিরে যেতে পারবো। আজকের আমি শিরোনামের এই ক্লাসের এটাই ছিল
মূল আলোচনার বিষয়বস্তু। এখন আমার বিশ্বাস আপনাদের মনে কিছু প্রশ্ন জেগেছে এই ক্লাসটি করার পরে। আমরা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আপনাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা আপ্যায়ন গ্রহণ করবেন। আমাদের প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। সবাইকে মনোযোগ সহকারে ধৈর্য ধরে এই ক্লাসটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।